শিমলা, উত্তর চন্দননগর, বহরমপুর, দুদিঘাটা, চুচুড়া। হ্যাঁ, ধরমপুর। ঠিক আছে। ধরমপুর সালে 93 সালে একটাই পঞ্চায়েত ছিল, 93 সালে ভাগ হয়েছে। হ্যাঁ, 93 সালে ভাগ হয়েছে। তখন কত হয়েছে? তখন ছিল হচ্ছে আপনার 18টা গ্রাম পঞ্চায়েতের সিট ছিল। তারপরে তারপর 93 সাল থেকে হচ্ছে আপনার 2011 সালে ছিল 38,000 সামথিং। তারপর তো আর কিছু হয়নি। গভর্নমেন্টের অ্যাকচুয়ালি যে নিয়ম আছে 7% ওরা ধরে যেভাবে করে আর কি, সেই অনুযায়ী আমাদের জুন মাসের 2025-এ এটা 50,000 সামথিং এসে দাঁড়িয়েছে। আমি 8-এর প্রধান হয়েছিলাম, 2009 থেকে শুরু হয়েছে। প্রধান স্যার, ওনারা একটু প্রেজেন্টেশন নিজের মতন করুক, তারপর আমরা না করবো না, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। জানতে হবে আপনাদের। আমি বলছিলাম আপনি যে করেছিলাম আবার বলতে থাকুন যেভাবে বলছিলাম ওই তো 93 সালে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে 93 সাল থেকে আমাদের বিভিন্ন সঞ্চালক যারা রয়েছেন, তার মধ্যে আমার শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালককে আমার জানা দরকার ছিল। বিশেষ করে যখন এখানে 2 নম্বর সেক্টরটা নেওয়া হয়েছে এই হিসাবে, সেখানে সেক্ষেত্রে ওনার ভাবনাটা কি? শিক্ষা সঞ্চালকের যে সেক্রেটারি, সে আপনাকে যেহেতু সঞ্চালক নেই। একটা বিনীত প্রশ্ন, হ্যাঁ, যে সেখানে যে মিটিং হচ্ছে আমাদের সেদিকে অনেক এই গত 3 দিন আগে আমাদের একটা মিটিং ছিল, সেখানে আমরা আলোচনা করি, গার্জেনদের ডাকি, তাদেরকে বোঝাবার চেষ্টা করি। 90 যে সমস্ত গার্জেন আছে, ছেলে মেয়েরা আছে, তাদেরকে বোঝাবার চেষ্টা করি। আইসিডিএস সুপারভাইজার থাকে, কখনো এমএলএকেও ডেকে নিই। এমএলএ আমাদের খুব ভালো, এমএলএকে যে কোনো ব্যাপারে ডাকি উনি আমাদের খুব সাপোর্ট করেন, আসেন। আমাদের বোর্ড মিটিংও ডাকি ওনাকে, মাঝে মধ্যে পরিষদাতেও ডাকি আমরা। তো এই ইয়েতে আমরা চেষ্টা করছি। পার্সেন্টেজ খুব কম, কিন্তু হয় না তো বলবো না, হয়। মাইনরিটি আমাদের মানে পার্সেন্টেজ ধরবে না। ধরুন আমার এখানে যদি 8,000 পরিবার থাকে, মানে তাতে ওইটা দেখবো। আমাদের এই জিপি থেকে কমিটি তৈরি হয়েছে, আরেকটা হচ্ছে চাইল্ড মাঝে কথা আছে, মানে চাইল্ড সেন্টার আছে, ওইটা দেখবো। দেখে আরেকটা সংসদে আমরা ওই একটা প্রজেক্ট রয়েছে, ওইটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, ওখানে যেতে একটা 40 মিনিট সময় লাগবে। আমরা এগুলো দেখে নিচ্ছি। এই চন্দ্রহাটি 2 চন্দ্রহাটি 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের এখানে আছে, প্রধান সাহেব আছেন, আমাদের ইয়ে সাহেব আছেন, ওখানে উপপ্রধান ম্যাডাম আছেন, ওখানে বিভিন্ন সঞ্চালকরা আছেন, মেম্বাররা আছেন। তো আমাদের এই পঞ্চায়েতে ব্লক থেকে আমাদের 2 নম্বর টিমটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে 2025-26 সালে এই ব্লক থেকে যে টিমটা দেওয়া হচ্ছে 2 নম্বর, সেই 2 নম্বর টিমটা ওনারা যে কাজগুলো করেছেন, ওনারা একটা করে বুকলেটও করেছেন। ঠিক আছে, একটা বলছি আর কি বন্ধ করলে কি অসুবিধা হবে? উনি বললেন নমস্কার, কামাল ব্যানার্জি অনেকেই হয়তো ছিলেন, আমি গিয়েছিলাম আপনাদের ওখানে। আমি হচ্ছে ইঞ্জিনিয়ার স্টার্ট পারের একজন প্রশিক্ষক। নমস্কার সকলকে, আমি সুস্মিতা শুরু, আমি প্রশিক্ষণ সঞ্চালক হিসাবে হুগলি জেলাতে রয়েছি। নমস্কার, আমি সতর্ক ঘোষ, এই জেলায় ট্রেনিংয়ের যাবতীয় কাজকর্ম করি। নমস্কার, আমি শিবনাথ সামন্ত, উপপ্রধান বৈষ্ণব গ্রাম পঞ্চায়েত কলাঘাট। নমস্কার, সত্যব্রত দাস, সঞ্চালক লাউকা গ্রাম পঞ্চায়েত, 3 নম্বর ব্লক। ঠাকুর, আমি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর, পূর্ব মেদিনীপুর। নমস্কার, আমি কল্পনা মাইতি, রামনগর ব্লকের বালিশাই প্রধানের বালিশাই জিপির প্রধান। নমস্কার, আমি রামনগর ব্লকের বালিশাই জিপি কৃষি সঞ্চালক। নমস্কার, আমি বর্তমানে ব্লকের
অনিন্দিতা মল্লিক। নমস্কার, আমি শান্তিপুর ওয়ার্ড ১ নম্বর অঞ্চলের ১৮ নম্বর চিন্তিয়া গ্রামের সদস্য। নমস্কার, আমি সুস্মিতা মণ্ডল, চরিপুর ব্লক দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। নমস্কার, আমি মৌসুমী লাগু, পাঁচপুরা ওয়ান ব্লকের পাঁচপুরা মানিক। সবাইকে নমস্কার, আমি মঞ্জুশ্রী বাড়িকর, পাঁচপুরা ওয়ান ব্লকের মতাপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের রহমান কোলাহাট ব্লকের অন্তর্গত কুচিটা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকল্পনা সঞ্চালক। নমস্কার, আজকের এখানে উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানাই। আমি পূর্ব মেদিনীপুর জেলার কলাপাট ব্লকের অন্তর্গত দিনাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ মানিক। নমস্কার, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কুমিদার ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষি ও প্রাণী সম্পদ বিকাশের সঞ্চালক পঞ্চায়েত ব্লক। আপনার নামটা বলুন। দুর্গাধর মণ্ডল। নমস্কার, আমি বিশ্বজিৎ জানা, সর্বদাই গ্রাম পঞ্চায়েতের প্রধান। নমস্কার সবাইকে, আমি তন্ময় কুমার খাটুয়া, এগরা ২ নম্বর ব্লকের দুর্গা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সমিতির সঞ্চালক। নমস্কার, আমি রিয়া ঘোষ, ২ নম্বর চন্দ্রাটি। নমস্কার, প্রিয়াঙ্কা সরকার, চন্দ্রাটি ২ নম্বর পঞ্চায়েত। নমস্কার, আমি দুর্গা প্রামাণিক, ইন্দ্রমগরা ব্লকের অন্তর্গত চন্দ্রাটি ২ নম্বর অঞ্চলের পূর্ত স্থায়ী সমিতি সঞ্চালক। আগে এক নজরে গ্রাম পঞ্চায়েতের চিত্রটা তুলে ধরুন, তারপরে কোন টিম নিয়েছে, তারপরে টিমের এগেইনস্টে কি কাজ করেছে, আর আলাদা কি এক্সট্রা গ্রাম পঞ্চায়েত মেম্বার কত? 15 জন। 15 পঞ্চায়েত দিনের করেছেন সাহেব। মেন আছে 8, হ্যাঁ 8টা। হ্যাঁ 8টা মেন, 7টা ফিমেল। আর 3 জন পঞ্চায়েত সমিতি, একজন মেল, 2 জন ফিমেল। আমি একটু কথা বলে নিই। পঞ্চায়েত সমিতি কি হচ্ছে? 3 জন মেম্বার আছে। মেল একজন, ফিমেল 2 জন। আর পঞ্চায়েত সদস্য কত? 15। আপনারা সেগুলো যেন দেখতে পান এবং সেটা দেখেন যেন, কারণ হুগলিতে তো এভাবে বারবার করে আসা হবে না, তো যাতে আপনাদের একদম বোরিং না লাগে। হ্যাঁ, একটা এক্সপোজার ভিজিট, এই বয়সে এক্সপোজার ভিজিট খুব বেশি ভালো কারণ লাগে না, কিন্তু সবটা নিয়ে যদি হয় তাহলে খারাপ লাগার কথা না। তো সেইভাবেই রেখেছি। সেই জন্য অনেক কংগ্রেচুলেশন প্ল্যান, এর কাজগুলো এখানে খুবই হচ্ছে, সেটা একটু দেখতে পারবেন। এবং সেটা আমাদের গলাগড় এবং চিচুড়া ব্লক, এই দুটোতে আপনারা সেটা অনেকটা দেখতে পাবেন। তো তার ভালো লাগা। এরপরেতে যেটা আমরা আপনারা দেখবেন, অন্যান্য মন্দিরগুলো রয়েছে, আর সবচেয়ে যেটা শেষের দিকে তারকেশ্বর টেম্পল, যেখানে আপনারা যাবেন কালিতে, এরপরে আপনারা ওখানে যাবেন, সেটা সবটা যাতে আপনাদেরকে দেওয়ানো যায়। আর কিছু সাংস্কৃতিক এবং কালচারাল অনুষ্ঠান ওখানে রাখা আছে, ওটা কোন একটা দিন আপনাদের ওখানে সন্ধ্যের দিকে যখন যাবেন, যেদিকে খুব বেশি চাপ থাকবে না। সেটা আমরা দেখছি যে বিজ্ঞাপন থেকে বা বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কালেকশন করেছে, যেটা আমরা দেখলাম। তো আমরা যেটা 15 ফিনান্স বা আপনার থিম অনুযায়ী যে কাজগুলো মোটামুটি ধরেছেন, কিছু আমাদের থেকেও কিছু মানে নতুন কিছু রয়েছে আর কি, এটা দেখলাম। আগামী দিন দিয়ে আমরা সেটা দেখবো। ওকে ওকে, নমস্কার স্যার। আমরাও তো আপনাদের ওখান থেকেই এলো আমাদের মিউনিসিপ্যালিটি লাগু আমার অঞ্চলে। এখানে আমি ওই অঞ্চলে থাকতে থাকতে এখানে এসে দেখলাম যে মিউনিসিপ্যালিটি লাগোয়া যে অঞ্চলের ভূমিকা যেগুলো হয়, রুরাল এলাকা এবং মিউনিসিপ্যালিটি লাগোয়া যে অঞ্চলগুলো, যে আরবান আরবান পঞ্চায়েত যেটাকে আমরা বলি, প্রধানত কথা, সেটা উপলব্ধি করে দেখলাম যে ওখানে যে গভর্নমেন্ট